মালদহে আরও এক টুলুর হদিশ। ফের কোটি কোটি টাকার হদিশ মিলেছে মালদহে মঙ্গলবাড়ি এলাকায় নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের তদন্তের সূত্রেই এই কোটি কোটি টাকা উদ্ধার। ভোর রাত পর্যন্ত টাকা গোনার মেশিন নিয়ে চলে টাকা গোনার কাজ। গত 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রি পাড়ায় 1500টি নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত হয়। গ্রেপ্তার হয় 4 জন মাদক কারবারি। আর তাদের জেরা করেই মালদায় এই কারবারের টাকার খোঁজ পায় পুলিশ সূত্রে জানা গিয়েছে বিল্ডিংয়ের মালিক দিলীপ সাহা। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, প্রায় 2.5 কোটি টাকা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এই ঘটনার সঙ্গে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা যেহেতু জানতে পেরেছি, এই মাদক কারবারের সঙ্গে মালদা 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মধ্যে হচ্ছে পিন্টু সরকার, তিনি মূল কারণদারি বলে পুলিশের অনুমান। এর সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িয়ে রয়েছে এমনটাই মনে করছেন পুলিশ কর্তারা। কিন্তু সরকার মূলত ওষুধের ব্যবসা করে, সেই কারণেই কিন্তু তার কাছে নিষিদ্ধ কাপ সিরাপ জমা হতো এবং সেই কাপ সিরাপ বাংলাদেশে গ্রেপ্তার করতো এবং তার সঙ্গে বেশ কয়েকজন লিঙ্কম্যান জড়িয়ে রয়েছে বলে পুলিশের সূত্র বলছে। এবং দক্ষিণ দিনাজপুরে যে 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদেরকে জেরা করে কিন্তু দক্ষিণ দিনাজপুরের পুলিশ এই পিন্টু সরকারের হদিশ পায় এবং তারপরে কিন্তু মালদা পুলিশের সাহায্য নিয়ে গতকাল সন্ধ্যে থেকে মূলত রাত্রি 8টা থেকে সকাল 4টা অব্দি তল্লাশি চালায় একই বঙ্গবাড়ি এলাকা একটি ফ্ল্যাটে, যেই ফ্ল্যাটের মালিক হচ্ছেন, যেই বিল্ডিং এর মালিক হচ্ছেন দিলীপ সাহা। এবং এই দিলীপ সাহার বক্তব্য যে পিন্টু সরকার তার ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন এবং ভাড়া দিয়েছিলেন এবং সেখানে কিভাবে কেন কি কোনো কারণে এই টাকা মজুত করেছিল তিনি জানেন না। মূলত পিন্টু সরকার এই ফ্ল্যাটে পেন্সিলের থেকে আয় করা যে টাকা তা মজুত করতেন এবং সেখানে তিনি রাখতেন এবং সেই টাকা সেখান থেকেই সেই ফ্ল্যাট থেকে বিভিন্ন লিঙ্ক মেরে কাছে পৌঁছে দিতেন এবং পুলিশের অনুমান এই পিন্টু সরকারের সঙ্গে আরো বেশ বড় সড়ো মাথা রয়েছে, যার ফলে পুলিশ একেবারে পুলিশের তদন্তের দিকে নজর রাখো। 2.5 কোটি টাকার মতো উদ্ধার এখনো পর্যন্ত নগদ এবং এই টাকা গোনার জন্য একাধিক টাকা গোনার মেশিনও নিয়ে যাওয়া হয়। আবারও টাকার পাহাড় গোটা রাজ্যে এবং বীরভূমের পর এবার মালদহে। পিয়ালি মিত্র আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন। পিয়ালি, মোহাম্মদ বাজার বীরভূমের পর এবার মালদাতেও কোটি কোটি টাকার হদিশ মিলেছে। একেবারেই দেখো, 2,40,00,000 টাকা, প্রায় 2.5 কোটি টাকার কাছাকাছি এই টাকা উদ্ধার হয়েছে এবং দক্ষিণ দিনাজপুরের একটা এনডিপিএস কেসের তদন্ত চলছিল, মূলত ফেন্সিডিলের কেস। সেই মামলার সূত্র পেয়ে তদন্তকারীরা জানতে পারেন যে বিপুল টাকা কিন্তু এই মালদাতে সেখানে লোকানো রয়েছে এবং তারপরে গতকালকে মালদার পুলিশকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুর পুলিশ তারা তদন্ত চালায় এবং তারপরে সেখান থেকে এই বিপুল অর্থ উদ্ধার হয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো যে সবে রাজ্য এইরকম একটা বড় একটা টাকা উদ্ধারের সাক্ষী থেকেছিল। আর 28 কোটি 28.5 কোটি টাকা নগদ, 15 কেজি সোনা আমরা দেখেছিলাম। যে মামলার সূত্র ধরে বিপুল সম্পত্তি সামনে আসছে এবং তার সেই ঘটনার রেস কাটতে না কাটতে রাজ্যে আবার একটা বড় ক্যাশ উদ্ধার হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা একটা মাদক মামলার সূত্র ধরেই এই টাকা উদ্ধার হয়েছে। এবং গতকালকে যখন বাড়িটি তল্লাশি চালাতে যায় পুলিশ, সেখানে দেখা যায় আলমারির মধ্যে একেবারে বান্ডিল টাকা থরে থরে সাজানো রয়েছে এবং সেই টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে হাতে গোনা সম্ভব নয়। সে কারণে একের পর এক টাকা গোনার মেশিন নিয়ে আসা হয় এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত 2,40,00,000 টাকা এবং 7,000 বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পারছি। পিয়ালি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।